আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাসির খোরাক দিচ্ছে না। আমার বন্ধুরে বাস্তবমুখী ওয়াজ করতেছি। আমি হইলাম ডিজিটাল বক্তা, বাস্তব যেইটা এটাই ওয়াজ করি। বর্তমান সমাজের ভুলগুলো সংশোধন করার জন্য স্টেজে বসেছি। আমার মা বন্ধুর বলি, মা গো, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, মা স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানাইবেন, বাড়ির যতগুলো কাজ থাকবে আপনি নিজেই করবেন। কারণ হইল আপনি হইলেন ওই বাড়িটার এমডি, আপনি হইলেন ওই বাড়িটার ডিসি, এসপি, এনএসআই। আপনি ওই বাড়িটাকে কিভাবে কন্ট্রোল করার দায়িত্ব সেটা আপনার মাথায় থাকবে, কোনো পুরুষের মাথায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে বাড়িতে যখন আসবে তখন যেন শীতের দিন গরম ভাত আর গরম তরকারি পায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, অতীত যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। এই যুগে নারীদের ইসলাম এত মর্যাদা দিল, সম্মান দিল। অথচ কিছু কিছু মহিলা আছেন কপালে লাল টিপ পরে পেটের চামড়া বের করে নাতুস নতুস হইয়া রাস্তায় গিয়া স্লোগান দেয়, পুরুষরা যদি 4টা বিয়াও করিবার পারে তাইলে আমরা নারী কেন 4টা বিয়াও করির পাবো না? কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বন্ধুর বলি, মা গো, তোমার যখন নাক ফুলটা পরায়া দেয় এইটা হইল তোমার চিহ্ন। এই চিহ্নটা মানে আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, এই ফুলটা যখন পরে দেয় তার মানে তুমি বিবাহিত, আর দ্বিতীয় বিবাহের সুযোগ নাই। আর আমরা পুরুষ মানুষ, আমার নাক ফুলও নাই, হাতও চুরিও নাই। কথা কয় না? আরো জোরে খা। এই জন্য আমার মা বন্ধুর বলি, মা গো, অতীত যুগে তোমাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। দেখেন একটা ঘটনা বলি, মা গো, দিল নরম করে একটু শুনবেন না মা। আমি আপনার সন্তানের মতো, ও বোন আমি তোমার ভাইয়ার মতো। কেন তুমি তোমার শরীরের স্কিনটা পর পুরুষকে দেখাও? কেন মাথার চুলগুলো আমার বোন তুমি পুরুষ মানুষকে দেখাও? মা গো, আমরাও তো পুরুষ মানুষ, তোমাদের মতো সুন্দর ঝিলঝিলা চুল তো আমাদের মাথায় নাই। তোমাদের মাথায় ঝিলিক মার্কা চুল, রোদের মধ্যে চুল ছেড়ে দিলে খালি কি সুন্দর ঝলমল ঝলমল করে জ্বলে। আমাদের চুল তো রোদের মধ্যে ঝলমল ঝলমল করে না। তার মানে বোঝা গেল আমাদের চুলটা সাধারণ চুল, আর তোমাদের মাথার চুল আল্লাহ জান্নাতের কেশ দিয়ে বানাই দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, মাগো, তোমাদের তো কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না। আল্লাহ পাক কেমনে তোমার দাম বাড়াই দিল। আজকে মা বোনদের পক্ষে ওয়াজ করব। আজ বুড়া মানুষের পক্ষে কোনো ওয়াজ নাই, যুবকদের পক্ষে কোনো ওয়াজ নাই। খালি যুবকদের জন্য 4টা ট্যাবলেট দিয়ে যাব। কয়টা? আজকে যুবকদের জন্য 4টা ট্যাবলেট বিনা টাকায় দিয়া যাব। অনেক যুবক মনে মনে চিন্তা করতেছে, হুজুর তো হকারও না, ক্যাম্পাসরও না, হুজুর তো ডাক্তার না, কি ওষুধ দিয়া যাবে? পকেটের মধ্যে ওষুধ সত্যি সত্যি আছে নাকি? না বাপ না, আমি কোরআন রিসার্চ করে যুবকদের 4টা ট্যাবলেট বের করছি। এই 4টা ট্যাবলেট যদি যুবকরা মানে, যুবকদের চরিত্র আল্লাহ পাক হযরত ওমর, হযরতে খাব্বাবের মতো বানাই দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাগো, আল্লাহর নবী রাস্তা দিয়ে যায়, সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে রে, একটা সাহাবী রাস্তার এক পাশে বসে গুনগুন 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 করে কান্নাকাটি করতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? বলো 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 বলো। এবার সাহাবীটা ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। নবী গো, আমি একটা বড় গুনাহ করে ফেলছি, আমি একটা বড় পাপ করে ফেলেছি। জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, কি গুনাহ করছো রে যুবক? কি এমন বড় পাপ করেছো? আমাকে খুলিয়া বলো। এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আমি হইলাম দাহিয়াতুল কলবি। নবী গো, ও নবীজি, আমার যখন বিয়া হইছে আমি আমার বউকে বলছি, বউ রে, ও আমার বিবি, বিবি শোনো, আমি একটা বাণিজ্যিক কাফেলায় গেলাম, ব্যবসার জন্য আমি বাইরে চলে গেলাম। ও বিবি, তুমি প্রেগনেন্ট হয়েছো, তুমি গর্ভবতী হয়ে যাও, তোমার পেট থেকে যদি ছেলে সন্তান জন্ম নেয় তাইলে তুমি তোমার ছেলে সন্তানকে জীবিত রাখবা, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় তাইলে গলা টিপিয়া মারিয়া ফেলবা। দেখেন মাগো, জুলুমাত কারে কয় তোমরা জানো না। আজকে যে তোমরা দাবি করো যে পুরুষরা যদি 4টা বিয়া করি পাই তাইলে আমি পারবো না, কেন এত বড় কথা কেমনে তোমরা বলো? কেন তোমার স্বামীকে তুমি লালন দাও? কেন তোমার স্বামীকে তুমি ইনসাল্ট করো? তুমি খাটো, তোমার দাঁত উচ্চা, তোমার দাঁত ভেকেরা, তোমার গা তুমি খাটো, তুমি সাইজে খাটো, তুমি কালো মানুষ, তোমাকে বিয়া করিয়া আমার মন জীবনটা শেষ হয়ে গেল। খবরদার মা, এই কথা তোমার স্বামী কবা না। পুরুষ মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু বিবির কাছ থেকে যদি একটা খোটা মার্কা কথা শুনে স্বামী কিন্তু এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার মা বোনেরা রে, দেখেন দেখেন ইসলাম তোমাদের ভ্যালু, তোমাদের দাম কেমনে বাড়াই দিছে। আসেন বন্ধুগণ, জুলুমাতের ব্যাখ্যা করতেছি, জুলুমাতের তাফসীর করতেছি। আমার বন্ধুরে, এবার তাহিয়াতুল কলবি নবীজির সামনে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তোমার পেট থেকে যদি কন্যা সন্তান জন্ম নেয়, এই কন্যা সন্তানকে তুমি টুটি সিবি ধরে মেরে ফেলবা, গলা চাপিয়া মারিয়া ফেলবা। আমার ভাইরা, এই কথা বলে দাহিয়াতুল কলবি চলে গেছে ব্যবসার জন্য বাহিরে। সিরাজগঞ্জের হরিপুর এলাকার বাপ ভাইরা রে, ও আমার কলিজার টুকরা মা বোন, দেখেন দেখেন, কেন তুমি পর্দা করবা না? কেন তুমি কোরআন নিয়ে আনন্দ করবা না? কেন তুমি নামাজ নিয়ে আনন্দ করবা না? কেন তুমি তোমার স্বামীর খেদমত করবা না? কেন তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিবা না? দেখেন মা, দেখেন দেখেন, তোমাদের তো কোনো দাম ছিল না, নারীদের মূল্য ছিল না। দেখেন জুলুমাত কারে কয়, অন্ধকার কারে কয়, অন্ধকার যুগ কারে কয়। এবার তাহিয়াতুল কলবি এই কথা বলে আমার বন্ধুরে দূর কাফেলায় চলে গেলেন, বাণিজ্যিক কাফেলায় চলে গেলেন ব্যবসা বিজনেস করার জন্য। আমার বন্ধুগণ, দীর্ঘ 4-5 বছর পর যখন বাড়িতে চলে আসে, বাড়িতে আসার পর আমার বন্ধু বাড়িতে আসার পর যখন দরজায় নক করেছে, বিবি, ও বিবি, দরজাটা খুলো, আমি তোমার স্বামী দূর থেকে চলে আসছি। আমার বন্ধুরে দরজা খুলে দেখি তার বিবি একটা ফুটফুটে 5-6 বছরের বাচ্চা নিয়ে খেলতেছে। মেয়েটা দৌড়ে গিয়ে মায়ের আসর ধরে পিছনে লুকায় গেছে। ডাক দেখো, আম্মু গো, এই লোকটারে তো চিনি না, এই লোকটারে তো কোনো দিন দেখি নাই, এই লোকটা কেডা? মা ডাক দিয়ে কই, বেটি রে, এইটা হলো তোমার আব্বু, এইটা হলো তোমার বাবা। যা মা, তোমার আব্বার যদি একটু সাক্ষাৎ করো। মেয়েটা যায় না, মেয়েটা বারবার লুকায়া পড়ে। এমন কথা শোনানোর পর মেয়েটা আনন্দ উচ্ছ্বাসিত হইয়া, উদ্ভাসিত হইয়া দূরে দূরে বাবার কাছে যাইয়া বাবার গলাটা চাপটি মেরে ধরে বাবার কপালে চুমু খায়, বাবার গালে চুমু খায়, বাবার ঠোঁটে চুমু খায়, বাবার দাড়িতে চুমু খায়। এরা যার কন্যা সন্তান আছে রে, সে জানবে কন্যা সন্তান বাবারে কত ভালোবাসে, বাবারে কত মহব্বত করে রে। ও আমার মা, ও আমার বোন, তুমি জানো না, তোমার আব্বা যেদিন তোমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয়, তোমার পর তোমাকে বিয়ে করার যেদিন বিয়ে করবে সেই দিন হাসতে হাসতে বাপ শ্বশুর বাড়িতে আসে তোমাকে উঠে নেওয়ার জন্য। তোমার স্বামী হাসে, তুমিও মুস্কি মুস্কি হাসো। আজকে নতুন
স্বামীর বাড়িতে যাব, অন্য জনের বউ হব, কিন্তু তোমার মা হাসে না, তোমার বাবা হাসে না। বাবা ঘরে দরজা বন্ধ করে আমার বন্ধুগণ বুক ফুপিয়া ফুপিয়া কান্দে আর কয়ে, আল্লাহ গো, ছোট থেকে মেয়েটারে লালন পালন করলাম, আজ 15 বছর 16 বছর হয়ে গেল। আমার কলিজার টুকরা মেয়েটা আমার কাপড় ধুইয়া দিত, আমারে কত সুন্দর করে গরম পানি শীতের দিন করে দিত, আমার মেয়ে সবসময় আমার মাথাটা টিপে দিত। আজ এই মেয়ে আমি কার হাতে তুলে দিতেছি, জানি না আমার মেয়েটা অন্য বাড়িতে সুখে থাকবে কি থাকবে না। এ মা, তোমার আব্বা কিন্তু হাসে না, তোমার বাবা কিন্তু বিয়ার দিন হাসে না, বিয়ার দিন স্বপ্নের বাবারা কাঁদেরি। কারণ হইল তার কলিজার টুকরা ধনটা কে জানি নিয়ে যাইতেছে। আমার বন্ধুগণ, এমন পুরুষ, এই পুরুষটাই এমন পুরুষ, দাহিয়াতুল কলবি, কোনো মায়া নাই, কোনো হৃদয়ের মধ্যে ভালোবাসা নাই। মেয়েটা এত চুমু দেয়, মেয়েটা এত ঠোঁটে চুমু দেয়, কপালে চুমু দেয়, দাড়িতে দেয়। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবির অন্তরে কোনো মায়া নাই। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি, তোমারে আমি বলছিলাম যদি তোমার পেট থেকে কন্যা সন্তান জন্ম নেয়, টুটি চিপে মেরে ফেললাম। এই মেয়েটারে কেন তুমি বাঁচিয়ে রাখছো? তুমি কি জানো না, মেয়ে মানুষ মানে সমাজের পূজা। এ বিবি, তুমি কেন মারো নাই? এবার বিবি দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর কই, স্বামী গো, ও স্বামী, যেই দিন আমার এই বাচ্চাটা প্রসব হয়েছে, আমি ওই দিন সত্যি সত্যি টুটি চেপে মারতে গেছিলাম, কিন্তু স্বামী, আমি যখন আমার মেয়ের চেহারাটার দিকে তাকাইছি, তখন আমি মেয়েটার চেহারার মধ্যে আপনার চেহারা দেখতে পাই। আপনার মতো সুন্দর আমার মেয়েটা হইছে, এই জন্য আমি আমার মেয়েটারে মারি। আমি আমার মেয়ের নাম রাখছি জামিলা। তার মানে জামিলা নামের অর্থ হইল সুন্দরী। কথা বলেন। আর আজকের মেয়েদের নাম রাখি সিমকি, পিঙ্কি, সুইটি, কত নাম, কথা বলেন ঠিক কিনা? মেয়েদের নাম রাখা উচিত কি, এই যে উম্মে জামিলা, তারপর আয়েশা, ফাতিমা, এই যে ইসলামিক যে নামগুলো আছে, এগুলো রাখার উচিত দরকার আছে না? কিন্তু দেখবেন গরিব মানুষের মেয়েদের নাম একটু সুন্দর থাকে, কিন্তু যে যে লোক যত বড় লোক, তার মেয়ের নাম তত স্টাইলের। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি বাপ? দোয়া করে দিব, চলবো চলবো। আর একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদ তাকিয়াতুল কলবি ডাক দিয়ে কই, বিবি রে, তোমারে কইলাম কি আর তুমি করছোটা কি? আমার ভাইরা, বিবি কোনো কথা কই না। ও সিরাজগঞ্জের মা বোন, দেখেন দেখেন একটু দিলটা নরম হয় কিনা। ওই মেয়েটাও তো তোমাদের মতো নারী ছিল, ওই মেয়েটাও তো বড় হইলে সুন্দরী, রূপবতী, গুণবতী, রূপসী হইতো। আমার বোন রে, ওই মেয়েটা এত সুন্দর, গোলাপের পাপড়ি যে এরকম সুন্দর, মেয়েটার চেহারা এত সুন্দর, টোকা দিলে রক্তগুলো বের হয়ে আসে, এত সুন্দর লাজুক প্রকৃতির চেহারা। মেয়েটা দৌড়ে গিয়ে মাকে ডাকতে কই, আম্মু গো, আব্বারে এত চুমু দিলাম, আব্বারে এত আদর করলাম, আব্বা কোনো কথা কই না। মা, মেয়েটা আস্তে আস্তে কান্দে আর চোখ দুইটা এরকম এরকম করে মুছতেছি, তারপরেও মা কোনো কথা কই না। মা টেনশনে পড়ে গেছে, অনেকদিন পর স্বামী বাড়িতে চলে আসে, না জানি আমার মেয়েটাকে নিয়ে কি করে। আবার বৈরে সিরাজগঞ্জের যুবক, মিনাজ জুলুমাত, জুলুমাত কারে কই জানুনি?
ওই সময়ের অন্ধকার বিভীষিকা মুহূর্তে, ওই সময়ের জাহিলিয়াত ছিল আমার বন্ধুগণ। তারা মক্কার মধ্যে মূর্তি লাগাইয়া পূজা করেছিল। তারা আল্লাহ মানে নাই, রসুল মানে নাই। এই যুগেও কিছু কিছু যুবক আছে, মার করি যায় লাথি দিয়ে মার জমিনে ফালায় দেয়। আমার বন্ধুগণ মার বুকিট, আমার বন্ধুগণ মদ খাইতে, মদ খাওয়ার টাকা না পাইয়া, গাঞ্জা খাওয়ার টাকা না পাইয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া টাকা না পাইয়া মাকে অনেক যুবক চাকু দিয়ে মেরে ফেলছে। না রে যুবক না, মা বড় ধরি। যেদিন মা হারাইবি ওই দিন ছাড়া উপলব্ধি করার কোনো সময় সুযোগ থাকবে না। আসেন বন্ধুগণ, ইবাদ দেখিয়ে তুল কলবে রাতের মধ্যে আর ঘুমায় না। একটা মনে মনে ফন্দি বের করতেছে, একটা বুদ্ধি পাকাইতেছে, কি করা যায়, কি করা যায়। পরের দিন যখন সকাল হয়ে গেল, দেখিয়ে তুল কলবি ডাক দিয়ে বিবি রে, ও বিবি দে আমার মেয়েটাকে একটু সাজুগুজু করে দে। মেয়েটাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব, আরবের চতুর্দিকে একটু আলো বাতাস দেখাবো, সূর্য দেখাবো, বিভিন্ন জায়গা ঘুরতে দেখাবো, আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাব। এবার মেয়েটা খুশি হইয়া মাকে ডাকতে, আম্মু গো, ছোট্ট থেকে ঘরের ভিতরে মানুষ হইছে না গো, বাইরের কি পরিবেশ এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। মা গো, আমাকে একটু সাজুগুজু করে দে, সাজসজ্জা করে দে, আমি আব্বুর সাথে ঘুরতে যাব। এইবার মা ভিতরের মধ্যে একটা ডাং পড়ে গেছে। ওই যে একটা প্রবাদ আছে, আরে বিদেশে যদি কোনো সন্তান মরিয়া যায় রে, পশু পাখি না জানিতে আগে জানে মা। আমার বন্ধুগণ, মা কিন্তু একটু একটু উপলব্ধি করতেছে, আজ বুঝি আমার মেয়ের শেষ দিন, মেয়েটারে একটু সাজুগুজু করে দেয়। মা কাঁদতে কাঁদতে চোখ দুইটা লাল হয়ে গেছে। মা কোনো কথা বলে না, ঠোঁট কাঁপে, চোখ কাঁপে রে, গাল কাঁপে। বিবি ডাকতে কই কলবি স্বামী গাও, মেয়েটারে কই নিয়ে যাবা। তাহিয়াতুল কলবির কলিজা এত শক্ত, এত নিষ্ঠুর, কিছু কয় না। মেয়েটাকে সাজুগুজু করে নিয়ে আমার বন্ধুগণ মাথার ঘাড়ের মধ্যে নিয়ে নিছে। মেয়েটা মাথার চুলগুলো ধরছে। এইবার মেয়েটাকে নিয়ে আমার বন্ধুগণ মরুভূমির মধ্যে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে জনশূন্য একটা মরুভূমির মাঝখানে চলে গেল। এলাকা লোকালয় থেকে একটু দূরে চলে গেছে। আমার বন্ধুগণ চোখ যত দূর যায় শুধু মরুভূমি আর মরুভূমি, ডানে মরুভূমি, বামে মরুভূমি, সামনে মরুভূমি, পিছনে মরুভূমি। এবার মেয়েটা ডাকতে গিয়ে, পুগু ও বাবা, তুমি নাকি আমারই এই এলাকা ঘুরে দেখাও। আব্বু গা, আপনি কই নিয়ে যান, আমারে কই নিয়ে যান গো বাবা। আমার বন্ধুরে মেয়েটাকে নিয়ে মরুভূমির মধ্যবর্তী স্থানে চলে গেছে। মেয়েটাকে নামাইও পাঞ্জাবি ভিতর থেকে অস্ত্রটা বের করে বালু খুঁড়া শুরু করছে পাগলের মতো। খালি বালু খুঁড়ে, বালু খুঁড়ে। দাহিয়াতুল কলবি বালু খুঁড়ে আর বলে মনে মনে, মেয়েটারে যদি মারতে না পারি আমাকে সমাজচ্যুত করবে, মেয়েটাকে যদি মারতে না পারি আমার বিচার হবে, মেয়েটাকে যদি মারতে না পারি আমার ঘর বাড়ি থেকে আমাকে আলাদা করে দিবে, মেয়েটাকে যদি মারতে না পারি সমাজে কিভাবে মুখ দেখাবো, এগুলো ভাবে কল্পনা করে আর হাত দিয়ে খালি মাটি ঘুরে, ঘুরতে ঘুরতে গর্ত হয়ে গেছে। আমার বন্ধুগণ মেয়েটা দৌড়ে এসে কয়, আব্বু গো আপনি ঘেমে গেছেন, আপনার দাড়িতে বালু লেগে গেছে, আব্বু একটু থামেন, আমি হাত দিয়ে একটু বালুগুলো সরাই দেব। মেয়ে করে গিয়ে 5-6 বছর একটা চড়বে, এ বা দেখেন দেখেন কি বুঝে এই বাচ্চা, দৌড়েছি বাবা দাঁড়িয়ে দেখি বালুগুলো সরাই দে। আমার বন্ধুরে বাবার শরীর থেকে গাম বুঝে দে। এরপরে দাহিয়াতুল কলবির অন্তর মায়া হয় না। দাহিয়াতুল কলবি নিষ্ঠুরের মতো গর্ত ঘুরতে ঘুরতে রে আমার বন্ধুগণ একবারে গলা পর্যন্ত, কোমর পর্যন্ত, এক মাথা গলা পর্যন্ত গর্ত ঘুরে ফেল। ওরার পর দাহিয়াতুল কলবি গর্ত থেকে উঠে একটা পাথর ফালাই দিছে।
তারপর ডাক দিয়ে কই মাগো দেখো দেখো গর্তের ভিতরে কিছু দেখা যায় কিনা। মেয়েটা কান্দের ডাক দিয়ে কই আব্বু আমি বুঝতে পারছি তুমি আমার মারার জন্য নিয়ে এসো। বাবা তোমার হাত পা ধরে বলি আব্বু আমারে ছেড়ে দে, আমি এলাকা থেকে অনেক দূরে চলে যাব। আব্বুরে আমারে ছেড়ে দে, আমি আমার বাবার পরিচয় দিব না, আমার মায়ের পরিচয় দিব না, আমি এমন একটা জায়গায় চলে যাব। আব্বু আমি প্রাণ ভিক্ষা চাইতেছি, আব্বু আমাকে একটু প্রাণ ভিক্ষা দে। এ মা কেন তুমি স্বামীরে ভাল লাগে না, সংসার ভাল লাগে না? এ মা কেন তুমি মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে অন্য পুরুষের সাথে কথা বলো? এ বোন কেন তুমি প্রেম করো? কেন তুমি তোমার স্বামী প্রবাসে গেছে, মালয়েশিয়ায় গেছে, আমেরিকা গেছে, কুয়েতে গেছে, মানুষের ফ্যাক্টরিতে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে, আর তোমার জন্য মাসে মাসে টাকা বিদেশি ডলার পাঠাইতেছে। আর তুমি বড় ফোন পাইয়াও রাত 12টার পর স্বামীর সাথে কথা না বলে অন্য পুরুষের সাথে ইমোতে ভিডিও ফোনে কথা কও। মা তোমার তো কোনো দাম ছিল না, তোমার তো কোনো মর্যাদা ছিল না, ইসলাম তোমাদের এত দাম দিছে রে মা, তুমি কি জানো? দাহিরাতুল কলবির অন্তরে মায়া নাই। মেয়েটা দৌড়ে বাবার কাছ থেকে দৌড় মারছে, অন্যদিকে দৌড়ে পালায় যায়। ছোট মেয়ে দৌড়াইতে পারে না, ছোট ছোট গুটি গুটি পা, একটু একটু করে দৌড়ায় জীবন ভাইয়ের জীবন তাগিদের ভয়ে। আরে সিরাজগঞ্জে একটা লোক কি বলতে পারবেন, এক বাবা তার নিজের মেয়েকে মারার জন্য দৌড়ে ধরছে। এরকম ইতিহাসে কিন্তু নাই রে বাবা, ওই জুলুমাতের যুগে ছিল। মেয়েটা জীবন ভিক্ষা চেয়ে পালাইতেছে বাবার হাত থেকে। বাবা পিছন দিক থেকে দৌড়ে গিয়ে মেয়েটার গলা চিপে ধরছে। আমার বন্ধুরে গলা চিপে ধরে মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তে ফালাই দিছে। আমার বন্ধুগণ গর্তের ভিতরে যখন মেয়েটা পড়ে গেছে, আমার বন্ধুরে মেয়েটার কপাল ফেটে গেছে। আমার ভাইরা মেয়েটা গর্তের একবার এক কোনায় দৌড়ে গিয়ে লুকায়, আর একবার দৌড়ে আরেক কোনায় লুকায়। ওই যে ফিলিস্তিনে দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিভাবে নির্মম করে আমার বন্ধুগণ ইসরায়েল আক্রমণ চালিয়েছে। আমার বন্ধুগণ এইরকম ছোট্ট বাচ্চাটা মেয়েটা কি করে রে বাবা, এই গর্তের ভিতরে একবার ওই মাথায় যায় আর একবার এই মাথায় যায়। দেখবেন বন্ধুগণ মুরগি যখন জবাই করার জন্য মুরগিকে ধরবেন, ঘরের কোণে যখন মুরগি ঢুকে, মুরগিটা দেখবেন একবার এই দিকে দৌড়ায়, একবার এই দিকে গিয়ে লুকায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল মুরগিটার ভিতরে জীবনের ভয় আছে না নাই? এরা যুবক বন্ধু, মৃত্যুর ভয় সবার আছে। এ যুবক তুমি আমিও একদিন মারা যাব। এই তো কয়েকদিন আগে একটা বিমান দুর্ঘটনা কি নির্মমভাবে হয়েছে রে। 179 জন যাত্রী নিয়ে এই বিমানটা যখন গিয়েছিলেন রে বাবা, সবাই টিকিট করছে নিজ নিজ গন্তব্যে যাবে, কিন্তু এই টিকিটটা ছিল মৃত্যুর টিকিট। কেউ কিন্তু জানতো না, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে ইহুদি, কে নাসারা, সবাই নিজের ধর্ম ভুলে গিয়া ওই বিমানের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিছে। ও যুবক তুমি আমি কখন মারা যাব কোনো গ্যারান্টি নাই। খবরদার যুবক, কানে হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া হিন্দি গান শুনতে শুনতে ঘুমাই যাবে না। যুবক ওই রাতে যদি মরে যাই নাফরমান হইয়া মইরা যাওয়া। যুবক রে, হিন্দি গান আমাদের প্রিয় না, হিন্দি গান আমাদের দিল নরম করার চাবিকাঠি না। আমাদের দিল নরম করার চাবিকাঠি হইল কোরআন। এই কোরআনের মধ্যে তো গান আছে, কোরআনের মধ্যে তো কবিতা আছে, কোরআনের মধ্যে তো ছন্দ আছে, কোরআনের মধ্যে তো আমার বন্ধুগণ গল্প আছে। যুবকরে যদি মন চাই কোরআন বেশি বেশি পড়,
ঘুমানোর আগেই যদি সুন্দর করে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إذا حصر الشش آيات আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কাফিরুন, এগুলো সূরা পড়ে যদি বুকে ফু দিয়া অথবা হাতে ফু দিয়ে গোটা শরীরটাকে মেসেজ করে ঘুমায় যাও যুবক। আরে হিন্দি গান শুনে ঘুমায় গেলে যদি আজরাইল এসে রূহটা নিয়ে যায় তাহলে তুমি জাহান্নামে চলে গেলা। কিন্তু এই সূরাগুলো পড়ে যদি ঘুমায় যাও তোমার মৃত্যুটা মুমিনের মৃত্যুতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? ঘুমায় গেছো হিন্দি গান শুনতে, অনেক যুবককে হুজুর হিন্দি গান না শুনলে ভালো লাগে না, গান শুনতে শুনতে খুব ভালোই ঘুমাহে। আমার এই প্রেমিকা ছেঁকা দিচ্ছে, ছেঁকা খায় বেকা হয়ে গেছি, ডিপ্রেশনে পড়ছি, সিগারেট খাই চিন্তা থেকে বাঁচার জন্য। জমি জায়গার টেনশন, এই তো কিছু টেনশন আর ভালো লাগে না। দিনে দেখ কয়শো সিগারেট পুরাই, কত যে সিগারেট খাই, কত যে মদ খাই, গাঞ্জা খাই, হিসাব নাই হুজুর। খালি চিন্তা থেকে বাঁচার জন্য, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য। যুবক, এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য এই সিগারেট তোমাকে শান্তি দিতে পারবে না, হিন্দি গান তোমাকে শান্তি দিতে পারবে না। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি মাউইযাতুন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যুবকদের মানসিক প্রশান্তি যোগায় আমি আল্লাহর কোরআন। চলে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন যেমন শারীরিক রোগের ওষুধ, কোরআন ঠিক ততরূপ মানসিক রোগের ওষুধ। কথা বলেন ঠিক কিনা? যুবক, অন্য একটা মেয়ে তোমার ছেঁকা দিছে, টেনশন পাওয়ার কোনো কথা নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, বিশ্বাস করো আল্লাহ পাক তোমাকে ওই সুন্দরী মেয়ে থেকে আরো ডাবল ট্রিপল সুন্দরী মেয়ে দিয়ে তোমার বিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মেয়েটা চতুর্দিকে খালি দৌড়াদৌড়ি করে, ইবাদতে গিয়ে তোর কলবির অন্তরে কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। রাহিয়াতুল কলবি কি করেছে জানুনি? এরা সিরাজগঞ্জের মা, এরা হরিপুরের যুবক, কেন তুমি তোমার বিবিকে মারো? কেন তোমার স্ত্রীকে মারো রে? বিবিকে খবরদার মারবা না। এরে যুবক, তুমি কি জানো তোমার বাড়িতে কত দামি একটা ফ্যাক্টরি আছে? যুবক রে, এই দেশের সব থেকে দামি ফ্যাক্টরিটা কেনার মতো তোমার আমার সামর্থ্য নাই। এ যুবক, তোমাকে যদি বলি যুবক ভাই, তোমার বিবির পেট থেকে যেই বাচ্চাটা হয়েছে, তোমার বাচ্চার একটা চোখ আমাকে দাও, তোমার 2 কোটি টাকা দিছি, কেউ দিবা নাকি? কথা কয় না, কেউ দিবেন? আমি যদি এই বাবাজিকে বলি, বাবাজি আপনার ছেলে অথবা মেয়ে আছে, আমাকে একটা কিডনি দেন, আমি আজ নিয়ে ঢাকা চলে যাব, দিবে নাকি? যদি কই 1 ব্যাগ ভর্তি টাকা দিচ্ছে, দিবে নাকি? আর কথা কন না কেন? তার মানে বোঝা গেল মায়ের পেটটা হইল সব থেকে দামি ফ্যাক্টরি, একটা মেয়ে মানুষ মানে সব থেকে দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক বন্ধুরে, বিয়ে করে যখন বউকে বাড়িতে নিয়ে আসবি, ওই মেয়েটা কিন্তু তার মা বাপ, দাদা দাদি, নানা নানি সবাইকে ছেড়ে দিয়া কবালাম কবুল 3টা অক্ষর বলে তোমার বাড়িতে চলে আসছে। যুবক রে, খবরদার তোমার বিবির সাথে খারাপ আচরণ করবা না। বিবি যদি 100টা ভুল করে তার মধ্যে একটা ভুল ধরবা। বিবি যদি 500 ভুল করে তার মধ্যে 5টা ভুল তুমি সংশোধন করার চেষ্টা করবা। কারণ মেয়েদের মাথার ব্রেন খুবই কম। মেয়েরা হচ্ছে কাঁচের গ্লাসের মতো, একটা গ্লাস যদি হাত থেকে পড়ে যায়, গ্লাসটা যেমন ভেঙে যায়, ও যুবক তোমার
বউয়ের মনটা যদি একবার ভেঙে যায়, তোমার উপর থেকে যদি বিশ্বাস আস্থাটা উঠে যায়, তোমার থেকে ভালোবাসাটা উঠে যাবে। কারণ একটা মেয়ে স্বামীকে সব থেকে বেশি বিশ্বাস করে, স্বামীকে নির্ভর করে, স্বামীর বাড়িতে টিকে থাকে। এই জন্য যুবক, বিবিকে সময় দিবি, বিবিকে বেশি বেশি ভালোবাসবি, পরকীয়ার সাথে লিপ্ত হবি না, পরকীয়া করবি না, অন্য মেয়েদের সাথে ইটিস পিটিস করবি না, নষ্টি ফষ্টি করবা না। বাড়িতে গিয়ে যদি নিজের বউয়ের হাতটা এইরকম একটা সিমটি মারো, আল্লাহ রাসূল বলছেন এটাও হইল সুন্নত। সুবহানাল্লাহ কবে না? বাড়িতে গিয়ে যদি বিবির চোখে চোখ দিয়ে তাকাও, রাসূল বলেছেন চোখের সগরা গুনাহগুলো ঝরে যাবে। বাড়িতে গিয়ে যদি বউয়ের হাতে হাত রাখো, হাতের সগরা গুনাহ মাফ করে দিবেন কে? তার মানে কবালাম কবুল বলার পরে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার পাঞ্জাবিটা যদি আমি খুলে রাখি, এই পাঞ্জাবিটা যদি আমার বউ পরে, তারও কিন্তু হুজুর দেখা যাবে। কতক্ষণ? তার মানে আল্লাহ রসুল বলেছে, আল্লাহ পাক কোরআনে বলছেন, নারীরা বিয়ে করার পরে তোমার বউ হয় পোশাক। পোশাক যেমনি পরে থাকো, বডির সাথে পোশাক যেমন আমার বন্ধুগণ লেগে থাকে, এই বিবি হইল তোমার পোশাক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? এরা যুবক বন্ধু, খবরদার আমার বন্ধুগণ, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবি না। দেখেন দেখেন অনেক যুবক আছে, হুজুর দুইটা তো বেটি হল, ছেলের আশায় আশায় দুইটা বেটি হইছে, এখন 3 নাম্বার খালি আল্লাহর কাছে নামাজ পড়ি, দোয়া করে, আল্লাহ দুইটা বেটি দিছিস, আল্লাহ একটা বেটা দে। কথা কন, কিন্তু বেটা হবে না বেটি হবে জানেন কে? আরো জোরে কর, বেটা হবে না বেটি হবে জানেন কে? এখন যুবক বন্ধু ফোন দিয়ে বলছে, এই দোস্ত কই আছো? আরে শুনো শুনো, আমি কি কইতেছি শুনো, আমার যদি না এবার বেটা হয় না, আমি তোর একদম দামি মিষ্টি খাওয়াবো। কথা কন। এখন দোস্ত তো ফেসবুকে খালি দেখতেছে, দোস্ত পোস্ট দিচ্ছে, আমার ওয়াইফ এখন খুব সেন্সিটিভ অবস্থা, AB+ রক্ত লাগবে। কথা বলেন। এইদিকে যুবক তো টের পাচ্ছে, ও আজকে তো মিষ্টি খাওয়া হবেই। কথা বলেন ঠিক কিনা? একটু পরেই আমার ভাইরা যুবক পোস্ট দিছে যে আলহামদুলিল্লাহ। এখন এই যুবক বন্ধু কই, কি রে দোস্ত এখনো ফোন দেয় না কেন? আলহামদুলিল্লাহ লিখছে, নিশ্চয়ই ভাবির মনে হয় বাচ্চা কাচ্চা হয়েছে। কথা বলেন। একটু পরে দোস্ত নিজেই ফোন দিছে, কি রে দোস্ত তোর ফোন দেওয়ার কথা, আলহামদুলিল্লাহ পোস্ট দিলি। আরে দোস্ত মনটা ভালো নাই। কেন? এটাও মেয়ে। কথা বলেন, যে এটাও মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আবার মিষ্টি কই? মিষ্টি তুই আবার মিষ্টি খাওয়াই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। আমার ভাইরা মেয়ে যদি 5টা হয় আপনার কি বেজার আছে? আরো জোরে কর। আমার ভাইরা আগে কামাইতেন 500 টাকা, মেয়ে যখন একটা ঘরের মধ্যে আসবে তখন 1000 টাকা ইনকামের ব্যবস্থা করে দিবেন কে? আর এই মেয়েটা যে আপনি অন্য বাড়িতে দিবেন, অন্য একটা বাড়িতে দিবেন, টাকা পয়সা যে খরচ হবে, এইটার ব্যবস্থা করে দিবেন কে? এটা নিয়ে কি আপনার টেনশন আছে? যিনি পাঠাইছে তিনি ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়ে হলে নারাজ হবেন না। যদি একটা মেয়ে হয় তাহলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে 3টা জান্নাত। আমার বন্ধুগণ, কিন্তু যদি 100টা বেটার বাপ হন, বলেন তো বাজান একটা জান্নাতের কথা কি হাদিসের মধ্যে আছে? কথা কয় না, আছে নাকি? এই জন্য মেয়ে হওয়াতে বেজার হওয়া যাবে, আরো জোরে গান যাবে। আমার বন্ধুগণ, মেয়ে হইলে বেজার হবেন না, কারণ মেয়েটা হচ্ছে আল্লাহ পাকের একটা বরকত। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্ম নেয়, এই ঘরের মধ্যে আল্লাহ পাক অজস্র রহমত ঢেলে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য প্রথম সন্তান যদি কন্যা হয় বেজার হবেন না। ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। অনেকেই বিবিকে প্রেশার ক্রিয়েট করে, বিবিকে বারবার প্রেশার ক্রিয়েট করে, তোর মতো একটা বউকে আমার বাড়িতে আজ 20 বছর ধরে সংসার করতেছিস, ওকে আর ভাল লাগে না? বউ তখন কয়, কেন ভাল লাগে না? বারবার খালি বেটি হয়। আছে আমার অনুমতিতে আমি আরেকটা বিয়ে করব, যাতে ওইটার থেকে ছেলে হয়। আচ্ছা, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আরেকটা বিয়ে করবেন ওইটা ছেলে হবে? পারবেন নাকি? যদি ওই বউরও 5টা মেয়ে হয় তখন
এই জন্য বিবির কোনো দোষ নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার জমিন আপনি যেমন চাষ করছেন তেমন আবাদ পাইছেন, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য মেয়ে ছেলে সন্তান দেওয়ার মালিককে। এই জন্য যুবকরা বলতেছি, যুবক এই যারা এখানে আছো 18 বছর 20 বছর হয়েছে, তারা বিয়ে করো, খুব দ্রুত বিয়ে করো, কারণ এই যুগে বিয়ে ছাড়া যুবকদের ইমান মজবুত হবে না, কথা বলেন ঠিক কিনা? এখন অনেক যুবক কাছে, হুজুর সস্তায় যদি দুধ পাওয়া যায় তাহলে গাভী পালন করে কে, কথা বলেন, কথা বলেন আরো জোরে খান। এখন তো ফেসবুকে একটা মেক রিকোয়েস্ট পাঠাইলে ওই পাশ থেকে আসতেছে, আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন? যুবক তখন দেখবেন কি সুন্দর কায়দায় বলতেছেন, আমি আপনাদের চিনি, আমি আপনার একজন পরিচিত মুখ, কথা বলেন ঠিক কিনা? এইভাবে 4-5 দিন নটর ফটর সেটিং পেডিং করতে, ওই সময় মেয়েটা ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ তুমি কই আছো? এইখানে আসি, ওইখানে আসি, পার্কে আসো। পার্কের নাম হলো শিশু পার্ক, কিন্তু পার্কের ভিতরে ঢুকে দেখবেন শিশুর খালারা, চাচিরা, নানিরা বসে আছে। আরে কথা বলেন ঠিক কিনা? এক যুগে যুবকরা প্রেম করাটা ইজি হয়ে গেছে, হারাম রিলেশনশিপটা ইজি হয়ে গেছে। আমার দাদারা বসে আছেন, দাদাদেরকে যদি বলি, দাদা আপনি তো আগে, আজ থেকে 20 বছর 30 বছর আগে বলেন প্রেম করছিলেন, আপনার প্রেমের গতি কেমন ছিল? তখন দাদা বলবেন যে 1GB নেটওয়ার্ক ছিল, 1G নেটওয়ার্ক ছিল, কথা বলেন ঠিক কিনা? কেমন নেটওয়ার্ক? একটা চিঠি যদি লেখে, এই মনে করেন যে এইটা চিঠি লিখছে, প্রিয়তমা তোমারে দেখে আমার ভালো লাগছে, প্রথম দেখে আমি তোমারে ভালোবেসেছি, অমুক চারাগালি মোল্লা। এই বুড়া ধরেন আমি ওই যুগের, আজ থেকে 20 বছর 30 বছর আগের আমি একটা যুবক, আমি আমার নামটা লিখে দিছি, দিয়ে আমি বাবাজি কইলাম যে দোস্ত তুমি আমার প্রেমিকাটার একটু চিঠিটা দিও তো। ইনি আবার লেখাটা পড়ছে, ইনি কই আমি তো কলমে ধরতে পারি না, যাক এত সুন্দর লেখাটা যেহেতু লিখছে, অমুক চারাগালি মোল্লা, ওইটার নাম কাটি দিয়ে লিখছে মোহাম্মদ কুদ্দুস মিয়া, আব্দুল কুদ্দুস মিয়া। তার মানে আমার প্রেমিকা ওনার নাম দিয়ে চালাই দিছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আগের যুগে যারা মুরব্বী আছে তারা মনে মনে করতেছে হুজুর ঠিকই কইছে, কথা বলেন ঠিক না বেঠে? আর এই যুগে একটা মোবাইল হইলে যুবকদের সবকিছু হাতের নাগালে, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক এই গুনাহটা থেকে বের হয়ে আসতে হবে, এটা এই যুগের জুলুমাত, এই জুলুমাতের ওয়ে থেকে বের হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা যারা আসছেন, মাগো আপনার হাত পা ধরে বলি, আপনার মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত আপনার মেয়ের হাতে কোনো ফোন কিনে দিবেন না, কথা বলেন ঠিক কিনা?